আজ সকালে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছিলাম। প্রথমে ছোটুকে ব্যাটিং করতে দিলাম, তারপর আমি নিজে ব্যাট করতে গেলাম। বরাবরের মতো আমি প্রথম বলে আউট হয়ে গেলাম। তারপরে হ্যাপিকে ব্যাট করতে দিলেই হ্যাপি প্রথম বলেই 6 মেরে দিল। কিন্তু দেখি পাশের বাড়ি থেকে জল পড়ছে মোটর থেকে। এই মোটরের জলটা নিচে পড়ে জল জমে যাবে। তারপর রোদের তাপে আকাশে যাবে এবং বৃষ্টিপাত হয়ে কলকাতাকে ভাসিয়ে দেবে। কলকাতা থেকে বাঁচানোর জন্য আমি একটা টেকনিক বের করলাম। এর জন্য আমি প্রথমে একটা চার্জার, একটা হর্ন এবং কিছুটা তার নিয়ে নিলাম। তারের একটা মাথা হর্নের সঙ্গে এবং আরেকটা মাথা চার্জারের সঙ্গে যুক্ত করলাম এবং হর্নের একটা মাথা চার্জারের আরেকটা মাথার সঙ্গে যুক্ত করলাম। এবার চার্জারটাকে প্লাগ পয়েন্টে দিয়ে মাথাটাকে, যেটা ওপেন আছে তারের মাথাটা, সেটা জলের মধ্যে আস্তের মধ্যে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ হচ্ছে। এই শব্দটাকেই ব্যবহার করতে হবে। আমরা মোটরের জলটাকে যখন উপচে পড়ে আছে সেই জায়গাটায় যদি আমরা এই তারটাকে লাগিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু নিচে একটা শব্দ হবে। আমরা সেই শব্দ শুনে মোটরটাকে অফ করে দিতে পারবো। এর জন্য আমি উপরে চলে গেলাম এবং মোটরের মধ্যে এই যে তারটা আছে তারটাকে ঢুকিয়ে সেট করে নিলাম, যাতে মোটরের জলের তলটা কোনো সময় যেন উপচে পড়ার মতো না হয়। জল আমি মোটর চালিয়ে দিয়েছি এবং জলটা আস্তে আস্তে ভরতে শুরু করেছে। এদিকে তারের মাথাটা আমরা দেখতে পাচ্ছি জলের আগ্রহে তাকিয়ে বসে আছেন। একবার জলটা এসে স্পর্শ করলেই কিন্তু হর্ন বাজা শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে জল ভরে গেল এবং প্রথম তারটাকে স্পর্শ করলো। এবার দ্বিতীয় তারটাকে স্পর্শ করলেই কিন্তু বাজা শুরু হয়ে যাবে। দেখি, যেই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু নিচে একটা শব্দ হচ্ছে। চলো দেখা যাক নিচে কিভাবে বাজছে। যতক্ষণ আমি নিচে যাচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটাকে লাইক করে দিন এবং মোটরের জল যদি উপচে না পড়তে চায় তাহলে এরকম ব্যবস্থা আপনারাও বানিয়ে নিতে পারেন ঘরোয়া উপায়ে। তাহলে কিন্তু জলের অপচয় অনেকটাই বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুবই সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করা হয়েছে। আওয়াজ শুনতে পেয়ে আমার ছেলেরা চলে এসেছে এবং তারা খুব আনন্দিত হয়েছে।